নমস্কার প্রিয় চতুর্থ শ্রেণী পরীক্ষার্থী বন্ধুগণ, তোমাদের জন্য আজকের ক্লাসে আমি আলোচনা করব চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টে পরিবেশ বিষয়ের তৃতীয় মডেল প্রশ্নপত্র সেট নিয়ে। পরিবেশের তৃতীয় মডেল প্রশ্নপত্র সেটটি তোমরা দেখতে পাচ্ছ, যেখানে পূর্ণমান 20, সময় 40 মিনিট। প্রথমে দেখো একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 4 = 4। প্রথম প্রশ্ন নাম্বার ক, বংশবিস্তার করতে পারে ইট, সাপ, লাঠি? বংশবিস্তার করতে পারে সাপ। নাম্বার খ, গ্রীষ্ম, বসন্ত, বর্ষা ঋতুতে দোল উৎসব হয়? বসন্ত ঋতুতে দোল উৎসব হয়। নাম্বার ক, মরুভূমিতে থাকে রেড পান্ডা, উট, পায়রা? মরুভূমিতে থাকে উট। নাম্বার ঘ, আঙুন রাঙা ফুল দেখতে পাওয়া যায় পলাশ, গরান, শিমুল গাছে? আঙুন রাঙা ফুল দেখতে পাওয়া যায় পলাশ গাছে। নাম্বার 2, শূন্যস্থান পূরণ করো। 1 × 4 = 4। প্রথম প্রশ্ন নাম্বার ক, মরিশাসের ড্যাশ আজ আর নেই? মরিশাসের ডোডো পাখি আজ আর নেই। নাম্বার খ, খাবারের তৈরির সময় উদ্ভিদ গ্রহণ করে ড্যাশ? খাবার তৈরির সময় উদ্ভিদ গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড অর্থাৎ CO2। নাম্বার গ, বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে আছে ড্যাশ? বাতাসে সবচেয়ে বেশি পরিমাণ আছে নাইট্রোজেন। নাম্বার ঘ, ড্যাশ একটি বিলুপ্তপ্রায় প্রাণী? কৃষ্ণসার হরিণ একটি বিলুপ্তপ্রায় প্রাণী। নাম্বার 3, সত্য অথবা মিথ্যা উল্লেখ করো। 1 × 4 = 4। প্রথম প্রশ্ন নাম্বার ক, ক্ষুদ্রান্ত আমাদের হজমে সাহায্য করে না? সত্য। নাম্বার খ, রেড পান্ডা বর্ধমান জেলায় দেখতে পাওয়া যায় না? মিথ্যা। ডোরাকাটা প্রাণী হলো ভাল্লুক? মিথ্যা। নাম্বার ঘ, পাখিদের নখ দেখতে পাওয়া যায়? সত্য। নাম্বার 3, কস্তমের সঙ্গে খস্তম মেলাও। প্রথম প্রশ্ন জলদাপাড়া, সঠিক উত্তর হবে হলং নদী। নাম্বার খ, গ্রীষ্ম ঋতু, সঠিক উত্তর হবে বর্ষবরণ। জলে ভাসমান গাছ কচুরিপানা। অসম মুগ আর রেশম মত। 5, নিচে প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 4 = 4। প্রথম প্রশ্ন নাম্বার ক, পাখিরা অনেকক্ষণ আকাশে উঠতে পারে কেন? পাখিরা অনেকক্ষণ আকাশে উঠতে পারে কারণ বাতাস ভরা থলি থাকার জন্য। নাম্বার খ, হারিয়ে যেতে চলেছে এমন দুটি প্রাণীর নাম লেখো। হারিয়ে যেতে চলেছে এমন দুটি প্রাণীর নাম হলো একশৃঙ্গ গন্ডার ও অলিভ রিডলের কচ্ছপ। নাম্বার খ, দাঁতের 2 রকমের কাজ লেখো। দাঁতের 2 রকমের কাজ হলো কাটা ও ছেঁড়া। দাঁতের 2 ধরনের কাজ হলো কাটা ও ছেঁড়া। নাম্বার ঘ, প্যাকেট করা তৈরি খাবার খেলে শরীরে কী কী অসুবিধা হবে? পেটের সমস্যা, মোটা হয়ে যাওয়া, খিদে কমে যাওয়া। নাম্বার 6, মাছ ও চিংড়ির মধ্যে একটি মিল ও একটি অমিল লেখো। নাম্বার 2, প্রথমে দেখো মিল। মাছ ও চিংড়ি দুজনই হচ্ছে জলজ প্রাণী, সাধারণত জলে বাস করে। আর অমিল হচ্ছে মাছে মেরুদণ্ড আছে, অর্থাৎ মাছ একটি মেরুদণ্ড প্রাণী, কিন্তু চিংড়ি মেরুদণ্ড নেই, সুতরাং চিংড়ি একটি অমেরুদণ্ড প্রাণী। তো এটি ছিল ক্লাস 4th শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের তৃতীয় মডেল প্রশ্নপত্র সেট। পরিবেশের তৃতীয় মডেল প্রশ্নপত্র সেটটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও, এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুর কাছে বেশি করে শেয়ার করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।